ড্রাগনে ওঠার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। হঠাৎ করে বাড়ির পাশে মেলা এলো। এই মেলাতে ওঠার জন্য আমরা আজকে চলে আসলাম এই মেলাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ড্রাগনে ওঠার জন্য অনেকদিন পরে এই মেলাতে আসলাম। বাড়ির পাশে এই মেলা। এই মেলাতে এই ড্রাগনগুলা আসছে। এই ড্রাগনগুলা ওঠার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম। কিন্তু ড্রাগনে ওঠার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে গেলাম, হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টির ঝড় উঠলো। বৃষ্টি পড়ার শুরুতেই এখান থেকে কোনো মানুষজন থাকলো না, সব মানুষ মেলা থেকে বেরিয়ে গেল। কিন্তু এখন কিন্তু ড্রাগনে উঠবো, ড্রাগনে উঠে একা একা কি করব, এটাই কিন্তু এখন ভাবতেছি। এই ড্রাগনে উঠলে অনেক আরাম লাগে। এই ড্রাগনটা অনেক ধীরে ধীরে চলে, কিন্তু এই ড্রাগনটা বাচ্চাদের জন্য পারফেক্ট। তাই এখনকে মনে মনে ভাবতেছি কি করব। মিম আর ইয়াসিনকে উঠিয়ে দিব এই ড্রাগনে। ড্রাগনে ওঠার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসলাম। মনটাই নষ্ট করে দিল আজকে এই বৃষ্টি। যাই হোক, আমরা একটু ইয়াসিন আর মিমকে এখানে উঠাই দেওয়ার চেষ্টা করি। ড্রাগনটা আস্তে আস্তে থেমে গেল। দেখি মানুষজন, না আজ আর ড্রাগনে ওঠা হবে না, মুখটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, একটু মেলা থেকে ঘুরে আসি, দেখি কি কি আসছে। ইয়াসিনের জন্য একটা গাভী কেনার জন্য আসলাম। এই দোকান থেকে দেখি কি কিনতে পারি ইয়াসিনের জন্য। মিমের জন্য তো অনেক কিছু কিনতে হবে, তাই কিন্তু মিম ঘুরে ঘুরে দেখছে। মিম যখনকার আম্মুকে অর্ডার করবে যে আম্মু আমাকে এটা কিনে দাও, তখন কিন্তু মিমের আম্মু অবশ্যই এটা কিনে দিতে বাধ্য থাকবে। একটাই মাত্র মেয়ে আমার, নাম তার মিম। তার একটা ছোট ভাই আছে, নাম ইয়াসিন। এই দুইজনের জন্যই আজকে আমরা মেলাতে আসছি। হঠাৎ করে এই শামসু কাকার দোকানে আসলাম। শামসু কাকার দোকান থেকে আমরা একটা গাভী কিনবো ইয়াসিনের জন্য। ইয়াসিনের জন্য হঠাৎ করে এই গাভীটাই আমার পছন্দ হয়েছে। এই গাভীটার জন্য দাম চাচ্ছে 180 টাকা। কিন্তু আমরা এত টাকা দিয়ে এই গাভীটা কিনবো না। হঠাৎ করে দেখতে পাচ্ছি সামনেতে একটা পুতুল। এই পুতুলগুলো দেখতে পাচ্ছি লড়াচড়া করতেছে। যাই হোক, এত কিছু কেনার দরকার নাই। ইয়াসিনের জন্য এই গাভীটা কিনে নেই, তারপরে মিমের জন্য আমরা অনেক কিছু কিনতে হবে। মিম কিন্তু খালি টকবক করছে কি কিনবো। অবশেষে ইয়াসিনের জন্য এই গাভীটা নিয়ে নিলাম। দাম হলো 120 টাকা। 120 টাকা দিয়ে এই গাভীটা নেওয়ার জন্য আমরা আবারও কাকার কাছে আসলাম। কাকাকে অবশেষে টাকা দিয়ে দিলাম 500 টাকার একটা নোট। এই শামসু কাকা এই মেলাতে প্রথম দোকানদারি করে। এই শামসু কাকার আগে আরো একটা দোকান ছিল। ওই দোকান থেকে আমরা আরেকটা গাভী কিনেছিলাম। সেই গাভীটাও কিন্তু ইয়াসিনের জন্যই কিনেছিলাম আমরা। মিম কিন্তু অবশেষে ছায়া ছায়া করে দেখছে। ইয়াসিনের জন্য একটা গাভী কিনলো, আমার জন্য আম্মু কি কিনবে। যাই হোক, এই শামসু কাকার টাকাটা ফেরত দেওয়ার পরে এই দোকান থেকে আমরা অবশেষে বেরিয়ে গেলাম। ইয়াসিনের জন্য অবশ্যই এই গাভীটা কিনে নিয়েছি।